আমরা সিলেটে শিমুলকে দেখতে পাচ্ছি এবং শিমুলের সাথে কাল রাতেও আমার কথা হচ্ছিল এবং শিমুল সিলেট এক আসন যেটি খুব আলোচিত এবং বলা হচ্ছে যে সিলেট এক আসনে যেই দল জেতে তারাই নাকি সরকার গঠন করে। এখন পর্যন্ত আপনি কি দেখছেন? সিলেটের তো অনেক হাই প্রোফাইল প্রার্থী এবং সিলেটের সন্তানরাও আবার অন্য আসনে তারাও হাই প্রোফাইল প্রার্থী। সব মিলিয়ে সিলেটের নির্বাচন এবার কেমন জমে উঠেছে? ধুলা, শুভ সকাল। এখন বাজে ঠিক 7টা, অর্থাৎ আর 30 মিনিট পরেই যে মাহেন্দ্রক্ষণ নির্বাচনের তা শুরু হবে। আপনি শুরুতেই যেটা জানতে চেয়েছেন যে সিলেট এক আসন যার সরকার তার, এখানে এক আসনে মূলত দুজন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিএনপি মনোনীত খন্দকার আব্দুল মুক্তাদির এবং বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত মৌলানা হাবিবুর রহমান, এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এখান থেকে যিনি বের হয়ে আসবেন, অর্থাৎ যে মিত অনুযায়ী বলা যায় তার দলই সরকার গঠন করবে। তবে সেটা আসলে বোঝা যাচ্ছে না, যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই হবে, কে আসলে এখানে জয়ী হবেন। আমরা এখন যে সেন্টারে রয়েছে এটা হচ্ছে এইডেড হাই স্কুল অ্যান্ড কলেজ, এটা 70 নম্বর কেন্দ্র। এখন পর্যন্ত আসলে কেন্দ্রের ভেতরে কোনো ভোটারদের আমরা প্রবেশ করতে দেখিনি এবং আমরা যেটা আসলে নির্বাচনের আগে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন তারা বলছিলেন বাইরে বাইরে তারা অপেক্ষা করবেন রাত থেকে, কিন্তু আমরা সকালে আমি 3 থেকে 4টি কেন্দ্রে ঘুরেছি, কোথাও আমরা বাইরে আসলে দেখিনি। এমনিতেই সিলেটের মানুষজন দেরি করে ঘুম থেকে ওঠার একটি প্রবণতা রয়েছে, যেহেতু আরো আধা ঘন্টা রয়েছে, হয়তো বেলা বাড়ার সাথে সাথে হয়তো যারা ভোটাররা রয়েছেন তারা আসা শুরু করবেন। জানিয়ে রাখি, সিলেটে কিন্তু 6টি আসন রয়েছে। 6টি আসনের মধ্যে 3টি আসনই সীমান্তবর্তী এলাকায় পড়েছে। আমরা গত যে 20 দিনের প্রচারণা ছিল সেখানে আমরা কোনো সহিংসতার খবর পাইনি এবং যারা ভোটার রয়েছেন স্থানীয়রা তারাও প্রত্যাশা করছেন আজকের দিন কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে। 6টি আসনের মধ্যে ছোট বড় রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র যারা রয়েছেন তারাও কিন্তু নির্বাচন করছেন এবং সংখ্যায় তার 33 জন এবং এই সিলেট জেলায় মোট ভোটার রয়েছেন 29 লাখেরও বেশি। 2 লাখ কিন্তু 2 লাখ নতুন ভোটার যারা আসলে গেম চেঞ্জার হিসেবে কাজ করবেন। এবং সিলেট জানেন যে জাতীয় রাজনীতিতে একটি অন্যতম নাম। বাংলাদেশের যত রাজনৈতিক দল রয়েছে আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে কম বেশি সবাই সিলেট থেকে তাদের প্রচারণা শুরু করেন। এরই ধারাবাহিকতা এবার আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও কিন্তু তারেক রহমান গত 22 জানুয়ারি নগরে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তার নির্বাচনী জনসভা করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আমরা কোনো অপ্রীতিকর ঘটনার এখন পর্যন্ত পাইনি এবং সিলেটের যে হালচাল, ভোটের যে হালচাল যদি বলি, যে সিলেটের যে 6টি আসন, 6টি আসনের মধ্যে আমরা যে সমীকরণ দেখছি যে একেবারে নির্ভর রয়েছে সিলেটের যে 2 আসন, বিশ্বনাথ উসমানীনগর এলাকা নিয়ে যে আসনটি, এখানে বিএনপির যিনি নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী, তিনিও সংসদ সদস্য ছিলেন, তার স্ত্রী তাসিনা রুজদি লুনা, তিনি এবার নির্বাচন করছেন। এই আসনটি বিএনপি একেবারে নির্ভর রয়েছে বলে স্থানীয় যারা ভোটার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জেনেছি এবং ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে দুটি সীমান্তবর্তী এলাকা, অর্থাৎ সিলেট 5 এবং সিলেট 6 আসনে। সেখানে বিএনপির জামাতের পাশাপাশি স্বতন্ত্র যারা রয়েছেন তারাও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন। আমি যদি সিলেট 5-এর কথা এক্স্যাক্টলি আপনাকে বলি, সিলেট 5-এ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের দলীয় কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি, তারা জোটের একজন প্রার্থীকে দিয়েছেন। সেখানে ত্রিমুখী লড়াইয়ের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সিলেটের যে 6 আসন সেখানেও ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বাকি যে 3 আসন সেখানে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আমরা সারাদিন তো সিলেটের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরবো, আপনাদের হয়তো পরবর্তী যে বুলেটিন রয়েছে সেখানে আরো নতুন কিছু দেখানোর চেষ্টা করবো। জি শিমুল, সারাদিনই আসলে ঘুরে ঘুরে আপনাদের কাছে আমরা আসবো এবং দর্শকদেরকে জানানোর চেষ্টা করব সেখানকার খবর। মানজুর, আপনি নিশ্চয়ই দেখছিলেন শিমুলের পিছে কিন্তু গণভোট বিষয়ে প্রচারণার বড় বড় ব্যানার ছিল এবং সেখানে গতকাল ডক্টর আলিম বলছিলেন যে গণভোটের বিষয়ে যেহেতু ব্যালট পেপারে অনেক কিছু লেখা থাকবে, কেউ যদি ভেতরে গিয়ে পড়া শুরু করে তাহলে আসলে সময় অনেক বেশি লাগতে পারে। সেজন্য তারা যেটি করেছেন যে কেন্দ্রের বাইরে বড় বড় ব্যানারে তারা সেই যে ব্যানারে কি মানে ভেতরে কি লেখা থাকবে ব্যালট পেপারে সেই বিষয়টি বড় করে লেখা থাকবে, যেন বাইরে যতক্ষণ যারা অপেক্ষা করছেন তাদের মধ্যে যারা পড়তে পারেন তারা যেন পড়ে আগে থেকেই এ বিষয়ে অবহিত হতে পারেন যে কী বিষয় নিয়ে গণভোট হচ্ছে এবং সময় যাতে কম লাগে। কেননা যেহেতু এবার জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হচ্ছে, কাজে একজন ভোটারের আসলে ভোট দিতে কতক্ষণ সময় লাগবে সেটি কিন্তু একটি বিষয়। নিশ্চয়ই। আদ্দিন সজীব আমাদের সাথে যোগ দিয়েছেন গ্যান্ডারিয়া থেকে। তার পেছনে এরই মধ্যে আমি ভোটারদের লাইন দেখতে পাচ্ছি, সম্ভবত তিনি একটু স্পষ্ট করতে পারবেন। এক রকম লাইন ধরেই সবাই দাঁড়িয়ে গেছেন, ভোট শুরু হওয়ার এখনো আধা ঘন্টার মতন বাকি। ভোটাররা আসতে শুরু করছেন কিনা আসলে?
আমরা এখানে আসছি, পথে পথে আমরা কেন্দ্র দেখেছি। গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা এখন রয়েছি। ঠিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্তত ৩০ জন ভোটার এইখানে রয়েছে, যারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন এবং তারা সবাই অধীর অপেক্ষায় আছেন। ২০২৪ সালের নির্বাচনে আমি কভার করেছিলাম, বিভিন্ন কেন্দ্রে গিয়েছিলাম, বিভিন্ন উপজেলায় গিয়েছিলাম, কিন্তু সেখানে আমরা দেখেছিলাম যে নির্বাচন শুরু হওয়ারও বেশ কিছু পরে ভোট কেন্দ্রে ভোটাররা এসছে, কিন্তু এখানকার চিত্রটা সত্যি অবাক করেছে। ভোটাররা যেভাবে করে উপস্থিত হয়েছেন, আমরা নারী ভোটারদের উপস্থিতি এখানে দেখেছি, যেটা আপনাদেরকে কিছুটা সবাইকে কিছুটা আনন্দিত করবে। অনেক বছর পরে মানুষের ভোটাধিকার প্রয়োগের যে সুযোগ এসেছে, সত্যি সেটা তারা আপ্লুত। তারা ভোটটা দিতে চায়। আরো আধা ঘন্টা সময় বাকি রয়েছে এবং সেই সময়ে তারা এইখানে দাঁড়িয়ে থাকবেন, অপেক্ষা করবেন এবং এই লাইনটা ধরেছেন। এখানে প্রায় 2,92,000 ভোটার রয়েছে, যার মধ্যে অর্ধেক পুরুষ এবং তার কিছু কম নারী রয়েছেন। আমরা এখনো এখানে পর্যন্ত যে তথ্য জানি যে এখানে 4টি কেন্দ্র রয়েছে। এই গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের এখানে কয়েকতলা ভবন এবং এখানে 4টি কেন্দ্র রয়েছে, যেখানে প্রায় 10,000-এর মতো এখানে ভোটার রয়েছে। এরই মধ্যে দুপাশের যে 2টি গেট দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় না হলেও অর্ধশতাধিক ভোটার ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং অনেকেই বাসার সামনে বিভিন্ন স্থানে তারা বের হয়েছেন, রাস্তার উপরে দাঁড়িয়েছেন এবং রাস্তায় মানুষের সমাগম, উৎসাহ এটা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এখানে আপনি জানেন যে এই ঢাকা 6 আসনে গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় বা এই এরিয়াটা যে এলাকায়, এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা করবেন ইশরাক হোসেন, যিনি এখানকার আলোচিত প্রার্থী, এবং এর সঙ্গে রয়েছেন জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লার ডক্টর আব্দুল মান্নান। এছাড়াও অন্য প্রার্থীরাও এখানে রয়েছেন, আরো 7 জন, সব মিলিয়ে 7 জন প্রার্থী রয়েছেন। তারা এখানে যে উপস্থিতি তাদের এবং সবাই মিলে এখানে যেভাবে উৎসাহ আগ্রহ দেখাচ্ছে, এখনো পর্যন্ত এখানকার পরিবেশ বেশ ভালো, যদিও গত রাতে কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা এই ঢাকা 6 আসনে জানা গেছে। মঞ্জুর। সজীব, ধন্যবাদ আপনাকে। মঞ্জুর, এই প্রথম কিন্তু আমরা ভোটারের লাইন দেখতে পেলাম। আমরা 6টা থেকে নিউজ পড়া শুরু করেছি এবং যত জায়গায় ঢাকা এবং ঢাকার বাইরে আমরা গিয়েছি, গেন্ডারিয়ায় আমরা দেখলাম যে মানুষের মধ্যে মনে হয় ভোটের আগ্রহ সবচেয়ে বেশি, কারণ সেখানে আদ্দিন সজীবের পেছনে লাইনটা বেশ বড়ই মনে হচ্ছিল এবং তিনি বলছিলেন 30 জনের মতো ভোটার এর মধ্যে লাইনে দাঁড়িয়ে গেছেন। আমরা সাদ বিন শফিককে দেখতে পাচ্ছি এবং তিনি সেই ঐতিহাসিক সিলেট 1 আসন, যেটির কথা বলা হয় যে সেখানে যারা যেই দল জেতে সেই দলই নাকি সরকার গঠন করে। সাদ বিন শফিক, আপনি কি দেখছেন সেখানে কি ভোটারদের লাইন এখন পর্যন্ত শুরু হয়েছে কিনা? এখন তো আর খুব বেশি সময় বাকি নেই, আর 20 মিনিটের মতো সময় আছে আমাদের হাতে ভোট গ্রহণ শুরুর আগে। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। দোলা, সিলেটে 6টি নির্বাচনী আসন, এর মধ্যে আপনি যেমনটি বলছিলেন নির্বাচনী আসন 1, যেটি সিলেট সদর, সেখানে আমি আসি এবং এই মুহূর্তে যেই ভোট কেন্দ্রের সামনে আছি সেটি হচ্ছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসাটা কিন্তু আমাদের অনেকের কাছে অনেক পরিচিত, বিভিন্ন ধরনের বড় যেসব রাজনৈতিক অনুষ্ঠান হয়ে থাকে সে আলিয়া মাদ্রাসাতে। এবং এই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সিলেটে এক নাম্বার আসনে যতগুলো কেন্দ্র আছে, 215টা আসন আছে। আসন নাম্বার কেন্দ্র নাম্বার 1, কেন্দ্র নাম্বার 2 এবং কেন্দ্র নাম্বার 3, তিনটি কিন্তু এই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা 3টি ভবনে করা হয়েছে এবং এখানে ভোটার সংখ্যাও কিন্তু প্রচুর। এখানে হচ্ছে প্রায় 10,000 ভোট শুধুমাত্র এই আলিয়া মাদ্রাসাতে হবে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যারা বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্ট যারা আছেন তারা কিন্তু প্রবেশ করেছেন এবং এখানে যারা দায়িত্ব পালন করছেন তারা বলেছেন যে 7:30টায় ভোট শুরু হবে। 7:30টার 5 মিনিট আগে থেকে কিন্তু কেন্দ্রের যে মূল ফটক সেটি উন্মুক্ত করে দেওয়া হবে মানুষের জন্য। আমি একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই যে সিলেট 1 আসনটি, সিলেট 1 আসনে খন্দকার আব্দুল মুক্তাদির ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে হাবিবুর রহমান আছেন জামায়াতের। এবং বাংলাদেশের অন্যান্য বিভিন্ন জেলাতে যে বিষয়গুলো দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে ভোট কেন্দ্রিক যে সহিংসতা, সেই বিষয়গুলো কিন্তু আমরা সাধারণত যতটুকু গত 2 দিন ঘুরে দেখেছি এবং পূর্বে নির্বাচনের ফলাফলগুলো বা পূর্বে নির্বাচনের পরিস্থিতিগুলো যদি আমরা দেখি, সেখানে তুলনামূলক এখানে কিন্তু সহিংসতা কম থাকে। সবাই মূলত প্রত্যাশা করছেন একটি শান্তিপূর্ণ ভোটের। এখানে যারা আসছেন এই মুহূর্তে 2-1 ভোটার আছেন, সকালই চলে এসেছেন এবং কয়েকজন আগ্রহী মানুষজন কিন্তু এখানের মধ্যে
অপেক্ষা করছেন। সব মিলিয়ে আমরা সকালবেলা সেনাবাহিনী এখান থেকে টহল দিয়ে চলে যেতে দেখেছি এবং পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে আছেন এবং সবাই প্রত্যাশা করছেন 7:30 নাগাদ যখন ভোট গ্রহণ শুরু হবে, শান্তিপূর্ণভাবে এখানে ভোট হবে। নিশ্চয়ই ভোট শুরু হওয়ার পর এখানকার চিত্র কি দাঁড়ায়, কারা কারা এখানে ভোট দিতে আসেন, সব মিলিয়ে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব জি। কি অবস্থা। এই ছিল সকালে সিলেট 1 আসনের কেন্দ্র নাম্বার 1, 2 এবং 3 থেকে 3-এর চিত্র। সাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাদের পেছনে যখন হাঁটি হাঁটি পা পা করে কিছু ভোটার আসছেন, ফখরুলের পিছনে কিন্তু চট্টগ্রামে আমরা বেশ বড় লাইন দেখতে বেশ পাচ্ছি। দীর্ঘ মানজুর। সারি আমরা দেখতে পাচ্ছি। আমরা ঢাকায় গ্যান্ডারিয়ায় খানিকক্ষণ আগে দেখাচ্ছিলাম যে সেখানেও বেশ কিছু ভোটার এরই মধ্যে এসেছেন, নারী ভোটাররাও এসেছেন। আপনার পেছনে পুরুষ ভোটারদের লাইন দেখছি ফখরুল, নারী ভোটাররাও কি চলে এসেছেন কিনা? মঞ্জুর এবং দোলা দুজনকে সুপ্রভাত। আসলে আজকে চমৎকার একটি দিন, বহু প্রতীক্ষার দিন, আজকে কাঙ্ক্ষিত ভোটের দিন। আপনি ঠিকই বলেছেন, আসলে নারীরাও এসেছেন। তবে এখানে ভোটারদের যে দীর্ঘ সারি দেখছেন, এটি এই পুরুষ ভোটারদের এই সারি হচ্ছে চট্টগ্রামের 9 আসনে। এটি হচ্ছে পাঠানটুলি খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। আমরা এখানে যখন আসি আরও প্রায় আধা ঘন্টা আগে, তখন থেকে দেখলাম যে মানুষজন অর্থাৎ ভোটাররা এসে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। তো এখানে পাশাপাশি দুটি স্কুলে পুরুষ এবং নারী ভোটার উভয় রয়েছেন। তবে এই কেন্দ্রে আমরা দেখছি যে পুরুষের চেয়ে নারী ভোটারের যে সংখ্যা বা আধিক্য সেটা একেবারে নেহায়েত কম। নিশ্চয়ই বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকবে, যেহেতু মহিলাদের স্বাভাবিকভাবে ঘরে সকালবেলায় অনেক রকম কাজকর্ম থাকে, নাস্তা বানানোর কাজ থাকে এবং সাংসারিক নানান কাজ থাকে। তারা হয়তো কাজকর্ম সেগুলো সেরে নিশ্চয়ই ভোট কেন্দ্রমুখী হবেন। তো এই কেন্দ্রটিতে 6,000-এর মতো ভোটার রয়েছেন। ভিতর আমরা গিয়েছিলাম, তো সেখানে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে। তারা সার্বিক প্রস্তুতি গ্রহণ করছেন এবং এই যে 7:30টায় ঠিক ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। এখানে যে কটি বুথ রয়েছে সেই কটি বুথে প্রত্যেকটি বুথে যে এইসব ভোট গ্রহণের জন্য যে প্রস্তুতি প্রয়োজন, যে ধরনের নিজেদেরকে তৈরি নেওয়া প্রয়োজনীয়তা রয়েছে, সেই কাজগুলো তারা করছেন। আসলে আজকের দিনটা অনেক সুন্দর। চট্টগ্রাম সহ আশা করছি সারা দেশে আজকে একটি চমৎকার দিন আমরা উপহার পাবো। সহিংসতা মুক্ত উৎসব মুখর পরিবেশে নিশ্চয়ই আজকে ভোট গ্রহণ সম্পন্ন হবে। শেষ পর্যন্ত পরিস্থিতি থাকবে অত্যন্ত কাঙ্ক্ষিত। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা চট্টগ্রামের লাইনে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ দেখলাম মানজুর, এবং এরপরে আমাদের গেন্ডারিয়া।